কৃষ্ণকে দেবতা বানানোর জন্য কৃষ্ণের গোপটা ফেলে দেওয়া হয়েছে। কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হচ্ছে অসুর। আমি আলোচনায় যাবার পূর্বে বলি, দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, কোনো শত্রুতা নেই। তিনি তার দিক থেকে যেভাবে বলেছেন, আমি আমার দিক থেকে তার সেই কথাটাকে মেনে নিতে পারিনি বলেই আমি আমার দৃষ্টিকোণ থেকে একটু সমস্যার সৃষ্টি হয়েছে, যার জন্য আমি তার এই কথাটাকে সকলের মাঝে তুলে ধরবার জন্য উনি আরও বলেছেন যে কৃষ্ণের গোপটা ফেলে দিয়ে কৃষ্ণকে দেবতা সাজানো হয়েছে গ্রন্থের মাধ্যমে, শাস্ত্র গ্রন্থের মাধ্যমে। তার মানে গোপ যদি না ফেলে দেওয়া হতো তাহলে কৃষ্ণ অসুর থাকতো। এ কথাটাও আসলে গ্রহণযোগ্য নয়, কেননা যাদের গোপ আছে তারা অসুর, আর যাদের গোপ নেই তারা দেবতা। উনি এমনটি প্রমাণ করতে চেয়েছিলেন, ওনার কথায় কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। আসলেও কি তাই? গোপ থাকলেই তিনি অসুর হবেন, আর গোপ না থাকলে তিনি দেবতা হবেন? তাহলে দীনকৃষ্ণ ঠাকুর বাবাজি, আপনার তো গোপ নেই, তাহলে আপনি কি দেবতা? এই যে আমরা 33 কোটি দেবতার কথা শুনেছি, মানে 33 জন দেবতা। আচ্ছা, এই 33 জন দেবতার মধ্যে যেহেতু আপনার গোপ নেই, আপনি কোন দেবতা? আমার গোপ নেই, আমি কোন দেবতা? যাদের গোপ নেই, হাজার হাজার লাখ লাখ মানুষ আছে গোপ নেই, এরা কোন কোন দেবতা? আপনি একটু দয়া করে বলবেন তো বাবাজি। আমি আপনার প্রতি সম্মান রেখে, ভালোবাসা রেখেই বলছি, কেননা জানার ইচ্ছা সবার থাকে, শিখার ইচ্ছা সবার থাকে। তাই আপনি যেহেতু একজন বর্তমানে টপ সেলিব্রিটি, একজন ব্যক্তি, আপনার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে, আপনি আমাদের সনাতন ধর্মের খুব পারদর্শী প্রমাণ হচ্ছে, সবার কাছেই প্রমাণ হচ্ছে। আসলে জ্ঞাত পণ্ডিতদের কাছে, ধার্মিকদের কাছে কতটা প্রমাণ হচ্ছে জানি না, কিন্তু যারা ধর্ম বিষয়ে একটু কম জ্ঞাত তাদের কাছে প্রমাণ হচ্ছে কিন্তু যে আপনি খুব জানিত ব্যক্তি। তাহলে যেহেতু বাবাজি আপনি জানিত, সেই সূত্রে আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি যেহেতু বলেছেন যাদের গোপ নেই তারা দেবতা, অর্থাৎ কৃষ্ণের গোপটাকে ফেলে কৃষ্ণকে দেবতা সাজানো হয়েছে, তার মানে গোপ নেই যেহেতু দেবতা। আর কৃষ্ণের গোপ ছিল, কৃষ্ণ অসুর, কিন্তু সেই গোপটা আমরা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে কৃষ্ণকে দেবতা সাজিয়েছি। তাহলে যাদের গোপ আছে, বিশেষ করে বাংলাদেশ ভারতে গোপালা মানুষের অভাব নেই, বিশেষ করে ভারতবর্ষে গোপ রাখতে পছন্দ করে বেশিরভাগ মানুষ। তার মানে কি যাদের গোপ আছে ভারতে তারা সব অসুর? আপনি বলবেন আমি তো সবাইকে বলিনি, আপনার কথাই তো এটাই প্রমাণ হচ্ছে যে যাদের গোপ আছে, কৃষ্ণের গোপ ছিল, কৃষ্ণ অসুর, ওটাকে ফেলে দেওয়া হয়েছে দেবতা সাজানোর জন্য। তাহলে যাদের গোপ আছে তারা অসুর, আপনি এটাই প্রমাণ করতে চাচ্ছেন, বুঝাতে চাচ্ছেন। আর যাদের গোপ নেই তারা দেবতা। তাহলে যাদের গোপ নেই তারা যদি দেবতা হয়ে থাকে, তাহলে আমার গোপ নেই, হাজার হাজার মানুষের গোপ নেই, তারা কোন দেবতা? দীনকৃষ্ণ ঠাকুর বাবাজি আপনি একটু দয়া করে বলবেন। আমি শেখার জন্যই আপনার কাছে এই জিজ্ঞাসাটা রাখলাম, কেননা আপনি তো যুক্তি দ্বারাই সম্পূর্ণ আলোচনা করে থাকেন।